আবু সুফিয়ান 3000 বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য আসলো। মুসলমানরা সর্বসাকুল্যে লোক তৈরি করলো কতজন? 1000 সেনা তৈরি করে মুসলমানরা যুদ্ধে যাবে। ঠিক যুদ্ধের 3 দিন 4 দিন আগে এক মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়ল। কয়শো লোক নিয়ে কেটে পড়ল? যে মৌলবী 300 লোক নিয়ে কেটে পড়েছিল ওর মুখে দাড়ি ছিল না? ওর মাথায় পাগড়ি ছিল না? ও কি নামাজি না বেনামাজি? 300 লোক নিয়ে কেটে পড়ল উহুদের 5 দিন আগে। আজও দেখা যায় ঠিক ইসলাম কায়েমের পথ যখন সুগম হয়, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরিবেশ যখন তৈরি হয়, আমাদের দেশের একদল মুনাফিক, একদল গাদ্দার, একদল চাটুকারেরা জালেমের কাছে আত্মসমর্পণ করে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। এরকম মির্জাফর আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাংলাদেশের যতগুলো চিহ্নিত মির্জাফর হুজুর আছে তার ভিতরে একজন হুজুর হলো ওই যে মাছ ভান্ডারী, আবুল বাশার মাছ ভান্ডারী, টুপিওয়ালা চিহ্নিত মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই সর্বপ্রথম আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছিল। এদের মামলার কারণে বড় হুজুর জেল খাটতে লাস্টে ইনজেকশন করে তারে মেরে দিল। তাহলে মুনাফিক তখনও ছিল, এখনো। জালেমেরা যখন পাওয়ারে যায় কিছু মির্জাফর তাদের সহযোগিতা করে। সেই মির্জাফর যদি দেখতে চান রংপুরি এরশাদের কবরের পাশে যান। ওই এরশাদের কবরে যেটা শুয়ে আছে ওইটাই হলো বাংলাদেশের বড় মির্জাফর। এরশাদের কবরে কেটা শুয়ে আছে ওটা আপনারা খুঁজে নিয়ে আসবেন। ওই মির্জাফর মারার পরে এবার ভাবি এক মির্জাফর আর দেওয়ার আর এক মির্জাফর। এ মির্জাফর অফিস দখল করে, ও মির্জাফর এ অফিস দখল করে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কখনো জালেমদের পাশ হাঁটে, কখনো জালেমদের দালালি করে। এরা যদি মির্জাফরি না করতো আল্লাহর কসম আলেমদের পরিণতি হতো না। তাহলে মুনাফিক তখনও ছিল, এখনো আছে। আমাদের দেশে কিছু টুপিওয়ালারাই টুপিওয়ালাদের ক্ষতি করতেছে। কেউ কবর নিয়ে ব্যস্ত, কেউ টোপলা নিয়ে ব্যস্ত, কেউ বা জেকের নিয়ে ব্যস্ত, কেউ খানকা নিয়ে ব্যস্ত, কেউ ওয়াজ নিয়ে ব্যস্ত, কেউ দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত। এক এক মৌলবী এক এক ধারায় চলতেছে আর মনে করতেছে তাদেরটাই সঠিক। চাচা সারা জীবন লুঙ্গি পরিয়ে নামাজ পড়ে, ছেলে ম্যাজিস্ট্রেট, বউ প্রাইমারি স্কুলের মাস্টার। তো ম্যাজিস্ট্রেট আর মাস্টার দুইজন বলতে, আব্বা সারা জীবন লুঙ্গি পরিয়ে নামাজ পড়েছো তুমি, গ্রাম্য লোক, কিন্তু এখন তোমার বৌমা মাস্টার আর আমি ম্যাজিস্ট্রেট, তুমি যদি একটু পায়জামা না পরো তাহলে তো আমাদের মান সম্মানের ক্ষতি হয়। তো বলতেছ, বাবা আমারও পায়জামা পরা হবে না, ওই গিরে মিরে দেওয়া হবে না, আমি লুঙ্গি পরা লোক, লুঙ্গি পরবে। তো বলতে, আব্বা সেটা নেই, বলি তো ঈদের দিন অন্তত একটু পায়জামা পর, শুক্রবারের দিন একটু পায়জামা পর, যখন বাইরে যাও তখন একটু পায়জামা পর। এখন কি আর করবে, বৌমা আর ছেলে এই দুইজনের পেড়াপিড়িতে পায়জামা পরতে রাজি হয়েছে। এখন পায়জামা কিনতে বলেন তো, ম্যাজিস্ট্রেট যে পায়জামা পরে, ওই ম্যাজিস্ট্রেট যে প্যান্ট পরে, ও প্যান্টের ঝুল গিরের উপরে থাকবে না নিচে থাকবে? নিচেই থাকবে, কিন্তু উপরে থাকা তো নিয়ম, কিন্তু থাকে কোথায়? নিচে। তো এখন ম্যাজিস্ট্রেট যারা প্যান্ট পরে, বাবারও ওই রকমই পায়জামা বানাইতেছে। এখন ওই পায়জামা পরে যদি মসজিদে যায়, ওরা কি তোর লুঙ্গি পরা অভ্যাস, পাঞ্জাবি পরে ওই পায়জামা পরে যদি মসজিদে যায়, তাহলে মসজিদের মুসল্লিরা পিছন দিকে কি বলবে? উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। তো এইরকম গোছে, এদিক গোছে ওদিক গোছে, মাঝখানে একটা বাধা আছে না, ও ঠেলে তুলবে কি করে বলেন? এখন ও ঠেলে তুলতে পারে না, তুই মুসল্লিরা শুধু বলে উঁচু করেন, উঁচু করেন।
বাড়ি এসে পায়জামা আর খুলতে স্যার বলতে বলিলাম পায়জামা পরবো না, লুঙ্গি পরা লোক পায়জামা পরে এখন শুধু বলে উঁচু করেন উঁচু করেন। তো কত উঁচু করে পারা যায়, মাঝখানে বেঁধে যায়, সেই আর কাজ পেলে না বানাইতে যাও পায়জামা। তো বুড়ি এসে বলতে কি হয়েছে, ওরা রাগজাগ করতে থাকে না, বললাম পায়জামা পরবো না, মসজিদে শুধু গেলে উঁচু করেন উঁচু করেন। তা কি ঝামেলা কি, কাইটে হবে না, তে পার পরে যাওয়া যাবে না। তো পায়জামা খুলে ঠিক স্যার বলেছে এ পায়জামা পরবো না। বুড়ি চিন্তা করলে তাহলে তো একটু কেটে দিলে তো ঝামেলা মিটে যায়। বুড়ি 4 আঙুল কেটে হাতে সেলাই দিয়ে থুইস। নামাজের রক্ত হয়ে গেছে, বুড়ো পায়জামা পরে যাচ্ছে। বৌমা বলতে আব্বা পায়জামা পরবো না, কয় না শুধু বলে উঁচু করেন উঁচু করেন, এই জন্য আর পরবো না, হয় কেটে দেবা না আর পরবো না। এখন বৌমা আরো 4 আঙুল কেটেছে, শাশুড়ি কেটে মানে বুড়ি কেটেছে কয় আঙুল, বৌমা কেটেছে কয় আঙুল, তাহলে কয় আঙুল কাটা হইল, 8 আঙুল কাটা হইল। এশার নামাজের পরে ছেলে বাড়িয়েছে ম্যাজিস্ট্রেট। তো বৌমার শাশুড়ি যেই বলতেছে, মার বৌমা যেই বলতেছে তোমার বাপ পায়জামা পরবে না, বলিলাম তো তুমি তো শোনবা না। আজকে কারা গেছে, যাওয়ার পরে কারা বলিছে নিচু করে উঁচু করেন আর পরবে না। তো যেই বলতে আব্বা কি হয়েছে, কি হবে, আমি লুঙ্গি পরা লোক, গ্রামের লোক, পায়জামা পরো পায়জামা পরো, শুধু বলে উঁচু করেন উঁচু করেন, কত উঁচু করে পারা যায়। তো বলতে আব্বা আঙুল সারি কেটে দিলে হবে, তুই তো মনে হতে পারে। এমন ছেলেও আর আঙুল সারি কেটে সেলাই করতেছে, একই পায়জামা কেটেছে কয় আঙুল, ও কি পায়জামা আর আছে, কি হয়েছে হাফ প্যান্ট। এবার ওই পায়জামা পরে মসজিদে গেছে, যাওয়ার পরে মুসলিরা কি বলবে, নিচু করেন নিচু করেন নিচু করেন। বুড়ো বলতে হায় রে পায়জামা রে, কখনো বলে উঁচু করেন কখনো বলে নিচে করেন, এ পায়জামা আমি আর পরবো না। আচ্ছা বলুন তো, বুড়ি 4 আঙুল কেটে দিয়েছে ভালোবেসে না শত্রুতা করে, ভালোবেসে, কারণ বুড়োর পায়জামা লম্বা হয়ে গেছে। বৌমা 4 আঙুল কেটেছে ভালোবেসে না শত্রুতা করে, ভালোবেসে কেটেছে। ছেলে 4 আঙুল কেটেছে ভালোবেসে না শত্রুতা করে, ভালোবেসে। কিন্তু কাটাটা জেনে বুঝে কাটা হয়নি, এই জন্য কাটার পরে আগে ছিল পায়জামার, এখন হয়েছে হাফ প্যান্ট। আমাদের ইসলামটা ওই রকমই অবস্থান ধারণ করেছে। এখন ইসলামটারে কাটতে 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 আমরা হাফ প্যান্টে পরিণত করে ফেলেছি। এই জন্য এই ইসলাম দিয়ে কোনো জায়গায় আমরা টিকতেছি না, সব জায়গায় মার খাচ্ছি। আমার বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হলো 700, 300 লোক নিয়ে কেটে বলে একজন মৌলবী কথা বলে, ঠিক না ঠিক? আজও দেখতেছি যখনই ইসলাম কায়েম হওয়ার পরিবেশ হয়, যখন দেশে দিন কায়েম হওয়ার পরিবেশ হয়, হুজুররা ক্ষমতায় যাবার সময় হয়, তখন জালেমেরা হুজুর কেনে, হুজুরদের কেনা বেচা হয়, আমার দেশে মৌলবী কেনা বেচা হয়। তাই যদি না হতো, কোন হুজুর কোরআনের কথা বলে জেল খাটতেছে আর কোন হুজুর ভুড়ি লতাচ্ছে, এটা হতে পারতো না। তাহলে যে জিনিসটা বোঝা গেল, উহুদের যুদ্ধে 313 লোক নিয়ে কেটে বললো, থাকলো কয়শো, 700। ওই যুদ্ধে চরমভাবে মুসলমানরা মার খেলেন, বছর খানিক গড়ালো। আরো কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী আবার দাওয়াতি কাজ করলেন। এরপরে আসলো যে যুদ্ধ, সেই যুদ্ধটার নাম হচ্ছে আহজাব। সেই যুদ্ধটার নাম কি? আরো জোরে বলেন, সেই যুদ্ধটার নাম কি? আহজাব। আহজাবের 3টে নাম, একটা হলো খাল খনন, আরেকটা হলো খন্দক, আরেকটা হলো আহজাব। এই 3টে নাম নিয়ে যে যুদ্ধটার নাম, সেই যুদ্ধটার নাম হলো আহজাব। আহজাবের যুদ্ধে আল্লাহ রসুল, আহজাবের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার আগে নবীজি একটা নতুন ফর্মুলা বাহির করলেন। ফর্মুলাটা ছিল এরকম, আমরা বদরের যুদ্ধে জিতে গেছি, উহুদের যুদ্ধে মার খেয়েছি, সামনে সামনে খন্দকের যুদ্ধ, সামনে পরীক্ষার যুদ্ধ, খাল খননের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা মার খাই, আগামীকাল দেশ থাকবে আজান দেওয়া লোক, আগামীকাল মসজিদ থাকবে নামাজ পড়া লোক থাকবে না।
বলুন তো মসজিদের দাম বেশি না নামাজি লোকের দাম বেশি? এই মুসলমান, বগুড়ার মুসলমানরা ঠাস ঠাস করে উত্তর দিবেন, মসজিদের দাম বেশি না নামাজির দাম বেশি? আরো জোরে বলেন, মসজিদের দাম বেশি না নামাজির দাম বেশি? মসজিদের কোনো দাম নেই আল্লাহর কাছে যদি ওই মসজিদে মুসাল্লি না থাকে। আপনি গরুর জন্য ঘর করেছেন, একটাও গরু নেই, ওই ঘরের যেমন কোনো দাম নাই। মসজিদ করেছেন, মুসল্লি নাই, ওই ঘরের এক পয়সাও দাম নাই। আমাদের দেশের মুসল্লিদের কষ্ট দেওয়া হয় আর মসজিদগুলো কারুকার্য খচিত করা হয়, মনে মনে কি বলে সৌন্দর্যমণ্ডিত মসজিদ করা হয়, আর ভালো ভালো আলেমগুলো বিনা অপরাধে জেল খেটে পড়ে। সুতরাং 1000 বার যদি কাবা ঘর ভেঙে ফেলো, যে গোনা হবে, একটা মুমিন ব্যক্তির দিলে কষ্ট দিলে ওর চাইতে বেশি গোনা হবে। এই জন্য কাবা ঘর ভাঙার চাইতে মুমিনের দিলে কষ্ট দেওয়ার গোনাটা আল্লাহর কাছে বেশি। আমার ভাইয়েরা, রাসূল বললেন এবার কি করা যায়? সবাই মিলে পরামর্শ দিলেন। বিশেষ করে একজন সালমান ফারসি নামক সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টানদের দরবারে গিয়েছি, ইহুদিদের দরবারে গিয়েছি, বিভিন্ন ধর্ম বিভিন্ন রাষ্ট্রের দরবারে গিয়েছি, যে দেখেছি যখন বিরুদ্ধে পক্ষের সঙ্গে মোকাবেলা করে না পারে, তখন এরা একটা ফর্মুলা করেছে, খাল খনন, পরীক্ষা খনন। আমরা খাল খনন করি, পরীক্ষা খনন করি, হয়তো আল্লাহ পাক আমাদের বিজয় দান করবে। সালমান ফারসির কথা মতন খাল খনন করা হলো, পরীক্ষা খনন হলো, খাল খনন হলো। কাফেরেরা চলে আসলেন। নবীজি নিজে হাতে 3000 লোক নিয়ে খাল খনন করতেছিলেন। নবীজি যখন খাল খনন করতে গেলেন, তার আগে 3 দিন পর্যন্ত নবীর পেটে কোনো পানিও পড়ে না, কোনো দানাও পড়ে না। শুধুমাত্র মাঝে মাঝে একটু পানি খায়, ঝর্ণার পানি, কুবের পানি, কিন্তু নবীর পেটে কোনো খেজুরও নাই, রুটিও নাই। যুদ্ধের ময়দানের সৈনিক খাল খনন করতেছেন। খাল খনন করতে করতে একটা বিরাট পাথর পড়ে গেল আলীর সামনে। আলী পাথরের গায়ে আঘাত করলেন, বিদ্যুতের ছটা বাহির হয়, কিন্তু পাথর ভাঙে না। নবীকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর তো আমি ভাঙতে পারি না। নবী আসলেন, কুড়ালটা হাতে নিলেন। নবী প্রথমে একটা আঘাত করলেন, এক আঘাতে পাথরটা 4টে খণ্ড হয়ে গেল। আরেকটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? নবীজির কয়দিন খাওয়া হয় না? 3 দিন খাওয়া নাই, পেটে কোনো খেজুর নাই, রুটি নাই। একটা আঘাত করলেন, পাথর 4 ভাগ হয়ে গেল। ওখান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ বাহির হলো। রাসূল মিসকে হাসি দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আগাম সংবাদ শোনো, খুব তাড়াতাড়ি বিশ্বের মাটিতে মুসলমানদের জয়ের পতাকা উড়বে। আমি আলোয় দেখেছি গোটা বিশ্বে মুসলমানদের কোরআনের পতাকা উঠতেছে। নবীজি আর একটা আঘাত করলেন, আর একটা খণ্ড বাহির, আর একটা খণ্ড ভেঙে গেল, আরেকটা কি বলে বিদ্যুতের ঝলকানি বাহির হলো। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি আজকের আলোয় দেখলাম রোম, পারস্য, ইরাক, ইরান আমাদের হাতের মুঠোর ভিতরে এসে গেছে। নবীজি পাথর ভাঙতেছেন, খাল খনন করতেছেন, কয়দিন খাওয়া না। নবীজি পাথরটা ভেঙে বসে বললেন, আর উঠতে পারে না। জাবের ছিলেন ডান পাশে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইলে ছোট বাচ্চাদের পেটে ক্ষুধা থাকে না। আপনি যখন রাস্তা দিয়ে যান, সেই রাস্তা এত সুগন্ধ হয় যে সুগন্ধের কারণে কারোর আতর গোলাপ ব্যবহার করা লাগে না। আপনি থুতু দিলে আপনার থুতুটা কারো জামায় লাগাই নিলে আতরের কাজ করে। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে নবী যখন আমার ঘরে চলে আসতেন, আমি নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই রেখে তারপরে নবীর কাপড়গুলো সেলাই করতাম। নবীর একটা পরনের কাপড়, কালকে এই কাপড়টা পরে আবার তিনি ধর্মের কাজ করবেন, সেনাপতির কাজ করবেন। আমি কাপড় সেলাই করতে করতে কখন জানি লণ্ঠনের তেল ফুরায় গেছে, আমার হাতের সুচটাও নিচে পড়ে গেছে। আমি আয়েশা চিন্তা করতাম, নবীর কাপড় এখনো সেলাই করা হয়নি, সুচ পড়ে গেছে, কি করে উদ্ধার করব। মনে একটা কৌতূহল জাগতো। রসুলের মুখের পরে যে কাপড়টা আছে, কাপড়টা সরাই নেই। রসুলের মুখের পর থেকে কাপড়টা সরাই নেওয়ার পর রসুলের চেহারায় জালো হয়েছে। ওই আলোয় আয়েশা তার হারানো সুচ খুঁজে পেয়েছে। কি সুন্দর চেহারা ছিল আমার নবীর। সেই নবীকে নিয়ে গালিগালাজ হয়,
সেই নবীর বিরুদ্ধে কথা বলে, সেই নবীর বিরুদ্ধে তিরস্কার হয়, সেই নবীর বিরুদ্ধে বিষাদগার হয়, আর তুমি মুসলমান, তোমার অন্তর রক্তক্ষরণ হয় না, আল্লাহই ভালো জানে তুমি মুসলমানের বাচ্চা না ইহুদির বাচ্চা। সেই নবী কয়দিন না খাওয়া, কি খনন করতেছে? খাল খনন করতেছে। নবীজি বসে গেছেন, জাবের এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমি সহ্য করতে পারি না, সমস্যাটা কি? নবী বললেন, জাবের রে, 3 দিন পর্যন্ত আয়েশার ঘরে কোনো আগুন জ্বলে না। জাবেরের দিলটা কেঁপে উঠল। নবীজির কাছ থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা মিনিট আমাকে একটু ছুটি দিতে হবে। নবীজি বলেন, আবু সুফিয়ানের নেতৃত্বে কয় হাজার আসতেছে? 3000 আসতেছে। এখন যদি তুমি ছুটি নাও, ওরা যদি এসে যে আমরা টিকতে পারবো না, কই ইয়া রাসূলুল্লাহ একটু ছুটি দেন, বাড়ি যাই। নবীর কাছ থেকে ছুটি নিয়ে জাবের বাড়ি গেলেন। স্ত্রীর রেখে বললেন, ওগো আমার সহধর্মিনী। নবী একবার বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, দারুণ কষ্টের ভিতরে নবী আছে। ঘরে কোনো খাবার আছে? কয়ে, স্বামী গো, যা খাবার আছে, যা আটা আছে আর যা গোশত আছে, সব মিলে এক জায়গায় করলে 3 জনের পেট ভরে খাওয়া হবে। যদি সাধারণ খাওয়া হয়, কমপক্ষে সাধারণ খাওয়া যদি দাও, তাহলে 10 জন লোকের খাওয়া হতে পারে। 3 জনের খাওয়া হলে ফুল, আর স্বাভাবিক হলে কয়জন? 10 জন। জাবের বলেন, তুমি রুটি আর গোশত পাক করতে লাগা। আমি নবীর কাছে গেলাম, নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা খাবার আছে, যদি সব পেট ভরে খান 3 জন খাওয়া যাবে, সাধারণ খাওয়া খাইলে 10 জন খাওয়া যাবে। আমার বাড়িতে আজকে আপনাদের গুনে গুনে 10 জন সাহাবীর দুপুরবেলা দাওয়াত। আমাদের বাড়িতে দাওয়াত খাবেন, তারপর আপনি এসে আবার যুদ্ধের কাজ করবেন। নবীজি শুনে খুশি হয়ে বললেন, জাবের রে, তুমি ফিরে যাও, যে আয়োজন করতে লাগো। আর একটা জিনিস মনে রেখো, তুমি থাকতে আমি দাওয়াতি কাজটা করি। নবী এবার টিলার পরে বললেন, উঠে বলেন, ও আমার সাহাবীরা, খেয়াল করো, আমার দিকে তাকাও। জাবেরের বাড়িতে আজকে সবাই আমাদের দাওয়াত করেছে। জাবের আজকে দুপুরবেলা সবাই আমরা জাবেরের বাড়িতে গোশত রুটি খাবো। কথাটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা ধরে দেননি। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 3000, আর কাফেরদের সংখ্যা কত? 10,000। এই 3000 সাহাবীর বাড়ি, 3000 সাহাবীর দাওয়াত কার বাড়ি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। অথচ জাবের কানে কানে বলেছে যে একবার ফুল করে খালি কয়জন, আর যদি স্বাভাবিক খানা খায় তাহলে কয়জন? এখন যাবে 3000। উপজেলা চেয়ারম্যান বসে আছে, উপজেলা চেয়ারম্যানের বাড়ি যাওয়ার কথা ছিল 10 জন। উপজেলা চেয়ারম্যান যেহেতু সরকারি দলের নেতা, টাকা পয়সাও আছে, ইচ্ছা করলে পুলিশ সংবাদ দিলে এক গাড়ি আসতেও পারে, কারণ যেহেতু সরকারি দলের নেতা। এখন ওনার বাড়ি যাওয়ার কথা আমাদের 10 জন, আমরা যদি 3000 যাই, তো যতই সরকারি দলের নেতা হোক, আরে বাবা জোগাড় করতে গেলেও তো একটা সময় লাগে। তাহলে 3000 লোক গেলে চেয়ারম্যানকে খুশি হবে? হয়তো ওই পাশে বলবে, চলে যাবে, আর বলবে, বউডারে বলবে যে বলে দিও যে সে লোক এখন বাড়ি নেই। বাধ্যই তার হেকমত করতে হবে না? জাবেরের বাড়ি যাবে 3000। জাবেরের মুখটা মলিন হয়ে গেল। 3000 লোকের মেহমানদারি করতে না পারলে তো আমি জাতির কাছে অপমানিত হব। নবীজি মাথায় হাত দিয়ে বললেন, জাবের, আমিও যেমন 3 দিন 4 দিন না খাওয়া, আমার সাহাবীদের ভিতরে এমনও সাহাবী আছে 7 দিন পর্যন্ত রুটি গোশতের মুখ দেখে না। কত কষ্ট করে ইসলাম আমার কাছে এসেছে, সেই ইসলামটার এখন মামার বাড়ির আলু ঘন্টর মতন মনে করেছি, আলু ঘাটির মতন মনে করেছি। কথা বলেন ঠিক না বেঠি? বগুড়ার ঐতিহ্য আলু ঘাটি। ওরে বাবা, আলু ঘাটি খাওয়ার ইসলাম প্রচার করো, দুটো জিনিস এক নয়। নবীজি বললেন, জাবের বাড়ি যাও, দুটো সত্য মেনে নাও। রুটির পাত্রটা আলগা করবে না, আর গোশতের পাত্রটা উনান থেকে উঠাবে না আমি না যাওয়া পর্যন্ত। নবীজি চলে গেলেন কয় হাজার। নবীজি যে রুটির পাত্রটার ভিতরে একটা কি দোয়া পড়ে ফু দিলেন, আর গোশতের পাত্রের ভিতর নিজের একটু মোবারকময় থুতু দিয়ে দিলেন। এবার বললেন, আলী, আমি গোশত বিতরণ করি, তুমি রুটি বিতরণ করো। রুটি আর গোশত দেওয়া শুরু করলো। 2 দিক থেকে দেখছো, ওদিকে আবু বকর, এদিক নবী, 2 দিক থেকে খেদমত করতে করতে 3000 সাহাবীর কাছে রুটি আর গোশত পৌঁছে গেল।
তারপরও রুটি আর গোশত এখনো হাড়িতে আর প্যাকেটে রয়ে গেছে। এই হলো সেই আহজাবের যুদ্ধ। কতদিন যুদ্ধ চলল? 1 মাস। কতদিন? 1 মাস যুদ্ধ চলল। 1 মাসে হারও হয় না, জিতও হয় না, হেরেও যায় না, জিতেও যায় না। নবীজি 1 মাস পরে বললেন, সাহাবীরা, এতদিন তো যুদ্ধের ময়দানে টিকে থাকার কথা নয়, হার জিত হচ্ছে না কেন? নিশ্চয়ই কোনো সুন্নতের খেলাফ হচ্ছে। কোন সুন্নতের খেলাফ হচ্ছে? নবীজি বললেন, নিশ্চয়ই মেসোয়াকের দুর্বলতা হচ্ছে। কালকে সকালবেলা উঠে সবাই মেসোয়াক করবে। সাহাবীরা জয়তুরীর বড় বড় ডাল নিয়ে সকালবেলা শেষ রাত্রি উঠে সব মেসোয়াক করতে শুরু করেছে। তো মেসওয়াক করতেছে, কাফেরদের ভিতরে গোয়েন্দা বিভাগের লোক আছে, ওরা এসে দেখতেছে যে মুসলমানরা কিভাবে সাজতেছে। তো যেই বলতেছে আবু সুফিয়ান, অন্যদিন যেই দেখি তরবারিতে ধার দেয়, আর আজকে যেই দেখছি সব দাঁতে ধার দিচ্ছে। তা গোয়েন্দা বিভাগের মাধ্যমে শুনলে তার কামড়াই খেয়ে ফেলবে। আবু সুফিয়ান বলল, তাহলে তোরা খেপে গেছে? খেপিছে মানে জনমের খাবার খেপিছে। আবু সুফিয়ান বলল, তাহলে এ যুদ্ধে আর পারা যাবে না। ভোরবেলা ঝড় বৃষ্টি শুরু হলো, কাফেরেরা ময়দান ছেড়ে দিল, মুসলমানদের জয় হইল বিনা যুদ্ধে। সেই যুদ্ধটার নাম কি? আহজাব, খাল খনন পরীক্ষা।